জুম করুন না, কি জুম ছাড়া করুন না, হুম জুম ছাড়া করুন না, আমার বড় দেখা যায়। এই হলো ময়মনসিংহের সার্কিট হাউস, যেখানে অনেকবার আসছি ছাত্র জীবনে। আজকে আবার আসলাম, সাথে আমার সুমন্দি জুনায়েদ আহমেদ। পলক না, সে পলক এখন জেলখানায় আছে, সে না, এ জুনায়েদ শুধু। এখানে ইতিপূর্বে বাণিজ্য মেলা হতো, এখন বাণিজ্য মেলাগুলা সম্ভবত এই জায়গায় আর হয় না। বড় বড় অনুষ্ঠানগুলো এই জায়গায় হয়, যারা ক্ষমতা থাকে তাদের বড় বড় অনুষ্ঠানগুলো এই সার্কিট হাউসে হয়। বড় বড় জনসভা, যারা সরকারে থাকে, সরকার প্রধান থাকে, বড় বড় জনসভাগুলো এই মাঠেই হয়। তো ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ। এখানে ছাত্র বয়সে খুবই আসতাম। আমি আনন্দমন কলেজে পড়াশোনা করতাম, লেখাপড়া করতাম, অনার্স এখান থেকে করেছি, পড়াশোনা করেছি। দীর্ঘ 4 বছর ময়মনসিংহ ছিলাম। এই কাছাকাছি এইদিকে টাঙ্গাইল বাসস্ট্যান্ডের কাছে হাজি মেসে থাকতাম। তাও তো কত 19-20 বছর আগে। অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, অনেক বড় বড় বিল্ডিং টাকচার সব কিছু হয়েছে। আগে এরকম ছিল না। এরকম না থাকলেও লোকজনের কোলাহল কম ছিল না। এই সন্ধ্যার সময় লোকজন আসতো এই জায়গায়, ছেলেমেয়েরা ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে। অবসর টাইমটা এই জায়গায় শহরের মানুষগুলো আসে। শহরে তো এত পরিমাণ খোলামেলা জায়গা নেই। আর আমি যেদিকে পিছন সাইডে এখন দেখাচ্ছি, ওই দিকেই হইতেছে ব্রহ্মপুত্র নদ। ওইখানে নদের দুপাশে পার্ক সিস্টেম, লোকজন বৈশা বিভিন্ন বিনোদন করতেছে, বৈশা আড্ডা মারতেছে। নদীর এই পাশ থেকে ও পাশ যেতেছে, আসতেছে, আড্ডা মারতেছে। খুব একটা মনোরম পরিবেশ আর কি বিকেলবেলা। আবার আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসবে, মানুষের কোলাহল কমে যাবে। যত রাত গভীর হবে ততই মানুষজন যার যার বাসা, যার যার কর্মস্থলে, যার যার হলে পড়াশোনা করে, যার যার কলেজে চলে যাবে। এই যে আরেকজন আসছে সুদীর্ঘ মুক্তাগাছা থেকে এই জায়গায় ঘুরতে আসছে আমার সাথে। সে আমার শ্যালক, আমার ওয়াইফের ছোট ভাই। আমি ওর সাথেই আসছি। এখানে তো আসছি আমি অনেকবার। এখানে জয়নুল সংগ্রহশালা আছে, সব কিছু এখানে আছে। খুব মনোরম পরিবেশ এখানে। প্রতিদিন এই অবস্থা, বিকেলবেলা মানুষের সময় আছেই এই জায়গায়। অনেকদিন পরে আসলাম, খুব ভালো লাগতেছে নিজেরও। আচ্ছা, আপনারা যারা দেখবেন, আপনারাও আশা করি এই দৃশ্য দেখে আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ।